বাবলা বোনার ছায়ায় নিয়ে বসবো সবাই ঘিরে, খুরমা পাতের তাজবা নাই মা পরিয়ে দিব শিরে। ওগো মা জননী বাবুলের গাছ তলাতে বসাবো, আর খেজুরের পাত গুলোকে নিব তাজ বানাবো বেটি। আর আপনার ছেলের মাথাতে তাজ পরিয়ে দিব, আমাদের বাদশা হয়ে বসে থাকবে, আমরা ওর প্রজা হয়ে ওর দেখভাল করবো। মা হালিমা চুপ, যে ব্যাটা তো ফের আমারই, একে পারা যাবে না। বলে আর একটা প্রশ্ন করব, তো করেন। বলে মাঠের মধ্যে কি খিদা লাগে না বেটা? বলে লাগছে। পিপোসা লাগে না? বলে লাগছে। তো ছেলেকে আমার খিদা লাগবে, তো মাঠে কি খাওয়াবে? পিপোসা লাগবে, তো কি পান করাবে? মশরুফ ফের জবাব দিচ্ছে, খেতে দিব খেজুর মেথি, খিদা যদি পা। খেতে দিব খেজুর মেথি, খিদা যদি পা। দুমবার দুধ পাতের ঠোঙা মা দিব পিপোসা। এ মা, আপনার লালকে খিদা লাগবে তো খেজুরের মেথি খাওয়াবো, আর যখন পিয়াস লাগবে পিপোসা হবে মা, তো দুম্বা তো চড়াচ্ছি মাঠে, ওঠি দুধ নিয়ে তোমার ছেলেকে পান করাবো, কিন্তু দাও ফিরিয়ে দিয়ে। মা হালিমা বলছেন, শেষ প্রশ্ন করব, এটার যদি উত্তর দিয়ে দাও তো তোমাদের সাথে পাঠিয়ে দিব। বুঝতে পারছো বাবা? বোঝা যাচ্ছে? বোঝা না যায় তো কখনো আমাকে ডাকিয়েন না। বেরাদার বুঝতে তো পারবেন, যখন তখন পিয়ার পুলিশেছেন তখন টপ টপ করে বাংলা যে বলছেন। আপনার আপনার গ্রামে আপনার আপনার ভাষা বলছেন আলাদা কথা, কিন্তু আপনার ভাষা একটু আলাদা টাইপের, হিন্দি নয়, উর্দু নয়। কোন টাইপের ভাষা? কোন কোন ভাষা এমন আছে আপনাকে যে জিভা উল্টে না, এমন ভাবে বলছেন। অনেক জায়গাতে যেমন যেমন জায়গা আছে আপনার আপনার ভাষা আছে। চাঁচল বলে বাঙ্গালে একটা জায়গা, নাম শুনেছেন? চাঁচল। তো চাঁচলে জীবনী বলতে গেছি, তো স্টেজ থেকে নাই না, আমার রুমের আছে, তো দূর থেকে বাবাকে জীবনী শুনতে এসছে ওরা, বাপ বেটা জীবনী শুনতে শুনতে ওরাকে ঘুম এসছে, কোন দিকে যাইবে দেখতে পাইনি, যেটা আমার বিছার ওয়াকি যা বাপ বেটা শুতে আসে। তা আমি স্টেজ থেকে নেমে ঢেমে কিতে যাচ্ছি যে একটু আরাম করবো, তো যাচ্ছি তো বাপ বেটা শুতে আছে। তো ছেলেটাকে আমি বলছি, এ বাবা গো, আমি পারদেশি রে বাবা, বিছানটা আমার ইচ্ছা। তো ছেলেটা এমনি করে আমাকে চোখ খুলে দেখে আর বাপকে হিলেছে, বলছে, হে বা উঠ না গে মৌলবি আলু গে। যাই না মৌলবি আলু মানে হেবা মানে এ আব্বা। আমরা বলছি যে উঠ যাও, এত আমরা বাংলাতে বলছি উঠে যাও, আর ও বলছে উঠ না গে, উঠ না গে মৌলবি আলু গে। জীবনী শেষ করে অপু গোট্টা ঘাটা গাড়ি চালাচ্ছি, খালি ভাষাটা মুখস্থি করেছি, হেবা উঠ না গে মৌলবি আলু। এক এক জায়গাতে এমন ভাষা যে কোন কিতাবে খুঁজে পাওয়া যায় না। আপনাদের মধ্যে খুব প্যাচ লাগা আছে না বাবা? হ্যাঁ, ও কিছু বলে না, আছেই তো।
আমি বলছি জায়গা জায়গা, আর আপনাদের মধ্যে যখন ঝগড়া লেগে যায় কিনা, সুপার হিট ঝগড়া, এমন খাতরা ঝগড়া। আর যখন স্বামী স্ত্রীতে ঝগড়া তখন আরো খাতরা। আমি তো বিয়ে করেছি কোঠা সমাজে কালিয়া চোখে, আমি তো যখন তখন যাইছি, হাজি আর হ্যাজিয়ান স্বামী স্ত্রী ঝগড়া করছে, অনেকে বসে আছে। তো হাজিয়ান বলছে হাজিকে রাগে कि तय आ हमें बता बेटा, और हाथी पीछे होते द्वारे जाएगा, ये কোনো রকম নুচে মুচে ধরলে তো মান সম্মান চলে গেল। কি জি বাবা, হ্যাঁ বলছো না, এটা ভাষা তো হয় কিনা, तो तय आ हमें बता बे। सुभान अल्लाह। बेरादर, যাই হোক, আমি বলছিলাম, আশা করি বুঝতে পারছেন। শেষ প্রশ্ন করছে মা হালিমা, कि তুমি তো বললা মাসরুফ যে বাবুলের গাছ আছে, বাবুলের গাছ তো বুঝতে পারছেন তো? বলে হ্যাঁ বলেছি। তো বাবুলের কাঁটাও তো আছে? আছে। তো ছেলে আমার হেঁটে যাবে, যদি পায়ের তলাতে কাঁটা লেগে যায় তো তুমি কি করে বাঁচাবে? ব্যথা তো পাবে ছেলে। আর চৈত্র বৈশাখে আমরা এই যেমন এখন কড়া দিন চলছে, হুকুম আছে এখন দুপুরে সূর্যের তাপ যদি করা হয় তো নিজের বাচ্চা বাচ্চিকে বাড়ি থেকে বের হতে দিও না। কারণ যে এখনকার যেটা আবহাওয়া, এটাকে লু বাতাস বলা হয়। দুপুরে যেটা বাতাস লাগে বাচ্চা বা শরীরে মানুষের, এটাকে লু বাতাস বলা হয়। কেউ হয়তো সহ্য করতে পারে, কেউ হয়তো পারে না। আর যে সহ্য করতে পারে না, এগুলো বুঝতে পারবে না। বিছানায় যখন রাত্রে ঘুমাবে, তোর গোটা শরীরে ব্যথা করছে, তাতে কোনো অসুখ নেই,